আমি প্রথম দিন বলে নিয়েছিলাম যে সাকসেস ইজ ইকুয়ালস টু ডিসিপ্লিন। হ্যাঁ, এবং একটা ইম্পর্টেন্ট নোট, আমাদের কিন্তু রেগুলার ক্লাসে থাকতে হবে। আমি প্রথম দিন বলে নিয়েছিলাম যে সাকসেস ইজ ইকুয়ালস টু ডিসিপ্লিন। হ্যাঁ, আমার মনে আছে যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জন্য যাতে করে তোমরা কোনো ভুল না করো, তাই না? তো যেটা আমি তোমাদের বলতেছিলাম যে 9-10 পর্যন্ত আমি আসলে খুব রেগুলার স্টুডেন্ট ছিলাম না, কারণ 9-10 এর সিলেবাস ছোট, তারপরেও আমি আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম। যাই হোক, সো যখন আমি ইন্টারে উঠি, আই ওয়াজ নেভার বিন আ ডিসিপ্লিন বয়, বাট ইন্টারমিডিয়েটে ওঠার পরে নটরডেম কলেজে যখন আমি পড়তাম, সো এই কলেজটা আমার জীবনে আমূল পরিবর্তন আনছিল। আই স্টিল রিমেম্বার, কি পড়াইছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল সবকিছু রেগুলারলি হইতো। পুরা নটরডেম কলেজের লাইফে 2 বছরে একটা ক্লাসও 5 মিনিট পরে শুরু হয় না। তো দেখতাম এভরিডে টিচাররা আসতো, এভরিডে সুন্দর করে গুছায় পড়তো অন টাইম। তো এই কারণে যেটা হলো যে পুরো সিস্টেমের সঙ্গে ম্যাচ করতে করতে নিজে না চাইতেও একটা সময় দেখলাম যে অনেক বেশি ডিসিপ্লিন হয়ে গেছি। রেগুলার ক্লাস করি, রেগুলার নোট করি, রেগুলার চাইলেও আর সময় বাকি থাকে না, বাসায় এসে একটু রেস্ট করে পড়তেই হয়, কাজ পরের দিন আবার কুইজ থাকে। তো এই কাজটা করতে করতে আমি 9-10 ছিলাম ঢাকার বাইরে, এরপরে হচ্ছে ঢাকাতে আসি, নটরডেম কলেজে চান্স পেয়ে আসি। তো যে জিনিসটা আমি খেয়াল করলাম যে কলেজে আসার পরে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে আমার যে বন্ধুগুলো বরিশালেই থেকে গেছিল, আমি বরিশাল জিলা স্কুলে পড়েছি এই জন্য, তো ওদের থেকে আমার পার্থক্য ম্যাসিভ। পার্থক্যটা হয়েছে রেগুলারিটির কারণে। তুমি যদি একটা জিনিস কন্টিনিউ করতে থাকো, জিনিসটা তিতা, জিনিসটা কঠিন, বাট দিস ইজ দ্য মেইন কি অফ সাকসেস। যদি কেউ 2 বছর টানা এভরিডে 3 ঘন্টা করে করে পড়ে যেতে পারো, এভরি উইকে 6 ডেজ, একদিন অফ ডে থাকলো, 3 ঘন্টা করে পড়তেছো, রেগুলার যেগুলো ক্লাস করার প্রত্যেকটা ক্লাস করতেছো, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো সে বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বা যে কোনো জায়গায় পরীক্ষা বলো, চান্স পাবাই পাবা। এর বাইরে সম্ভবই না, চান্স তুমি ডেফিনেটলি পাবা। সো এই সিম্পল জিনিসটাই আমরা দেখা যায় সবাই করতে পারি না, তাই না? শুনতে খুব সোজা লাগতেছে, বাট এই যে আমি এটা কেন বলতেছি, আজকে ক্লাসে আমরা 120 জন স্টুডেন্ট আছি। তোমরা যারা আছো জোস, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে হয়তো বা নাই। প্রথম দিনের ক্লাসে আমরা 200 জন ছিলাম, দ্বিতীয় দিনের ক্লাসে আমরা 150 জন ছিলাম, আজকে 120 জন আছে, তাই না? তো এই জিনিসটা কি ইন্ডিকেট করে যে দিনকে দিন মেজরিটি অডিয়েন্স আসলে রেগুলার ক্লাসে থাকতে আমরা হয়তো বা সক্ষম হই না। তো যারা আমরা থাকতে পারি তারাই কিন্তু সাফল্যের দোরগোড়ে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আমাদের সবার মাথায় থাকবে অঙ্ক আমি ক্লাসে আসলে বুঝাই যাবো। তুমি আমার ক্লাসে যুক্ত হও, তুমি অঙ্ক বুঝেই যাবো, আমি তোমাকে অঙ্ক বুঝাই স্যার। তো তোমার কাজ হবে যে প্রত্যেক দিন টাইমলি ক্লাসে চলে আসা। যদি কখনো ক্লাস এদিক ওদিক হয়, যদি একটু টাইম চেঞ্জ হয়, সেটা তোমাদের অবশ্যই অ্যানাউন্স করবো আমি। 3টা ক্লাস আমাদের আজকে চলতেছে, তোমরা সবাই খেয়াল করছো। আমি যা 6:45 আমি ক্লাসটা শুরু করি। প্রথম দিন 48 শুরু করছিলাম, এরপরে 2 দিনে 45 শুরু হয়েছে। তো আমি আমার ডিসিপ্লিনটা ধরে রাখবো ইনশাল্লাহ। তোমাদের কাছে এই সলিড কমিটমেন্ট চাই যে আমরাও যেন সবাই রেগুলারলি জাস্ট ক্লাসে চলে আসবো, বাকিটা আমি দেখে নিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে?